হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস ফিজিক্স। এটা আমাদের এই নতুন চ্যানেলের প্রথম ভিডিও। আর আমাদের প্রথম ভিডিওতে আমরা ক্লাস 12 এনসিইআরটির খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অপটিক্স দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা আমাদের এনসিইআরটি ক্লাস 12 এর চ্যাপ্টার 9, যেটা হলো রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এই রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারে আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই অনেকগুলো টপিক নিয়ে পড়বো ইন আমাদের এই পুরো সিরিজে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তো আমরা যদি দুটো মাধ্যম দেখি, ধরো এখানে আমাদের কি আছে, একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমরা কি রেখেছি, জল রেখেছি। ঠিক আছে, এটা হলো এখানে জল। আর উপরে কি থাকবে, ধরো বায়ু বা এয়ার। এবার এই এয়ার কি একটা মিডিয়াম, এখানে আমি একটা মিডিয়াম পেলাম বা মাধ্যম পেলাম, জল আর একটা মিডিয়াম, রাইট? তাহলে এবার এয়ার এবং জলের মাঝখানে আমরা কি পাচ্ছি, একটা বিভেদ তল। ওকে, বা একটা সেপারেটর প্লেন পাচ্ছি, একটা বিভেদ তল পাচ্ছি। ঠিক আছে, এটা হলো আমাদের বিভেদ তল। তো এবার যদি এই বিভেদ তলে কোনো আলোক রশ্মি পড়ে, তাহলে এবার কি ঘটনা হবে? এবার হতে পারে এটা জল, বায়ু বা অন্য কোনো মিডিয়াম। ঠিক আছে, তো আমরা দেখি, ধরো আমাদের কি আছে, একটা বিভেদ তল আছে এখানে। এখানে আমরা কি রেখেছি, একটা বিভেদ তল রেখেছি। ঠিক আছে, বিভেদ তলটা কার বিভেদ তল? মিডিয়াম 1, মাধ্যম 1 এবং মাধ্যম 2 এর মাঝখানে বিভেদ তল। ঠিক আছে, মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 এর মাঝখানে বিভেদ তল। লেট মি চেঞ্জ দ্য কালার। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, আই থিংক ম্যাজেন্টা দিয়ে। ওকে, আমি লিখছি M1 M2, মানে মিডিয়াম 1 মিডিয়াম 2। এবার যদি একটা আলোক রশ্মি, কি বললাম, যদি একটা আলোক রশ্মি এভাবে আপতিত হয় বা একটা পড়ে এই বিভেদ তলের উপর, মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 মাঝখানে যে বিভেদ তল তার উপর পড়ে, এবার এখানে কি হতে পারে? এখানে তিনটে ঘটনা হতে পারে। এখানে আমরা তিনটে ঘটনা দেখতে পাই। কি কি? এক, আমাদের এই রশ্মিটা কি হতে পারে, এই বিভেদ তল থেকে এর কিছুটা অংশ আবার সেই আগের মাধ্যমে ফিরে যাবে। ঠিক আছে, এখানে এই মাধ্যম থেকে এসেছিল, বিভেদ তলে পড়ে এর কিছুটা অংশ কি হবে, আগের মাধ্যমে ফিরে যাবে। এটাকে আমরা বলি প্রতিফলন বা রিফ্লেকশন। ওকে, এটাকে আমরা বলি প্রতিফলন বা রিফ্লেকশন। আর কি হবে, এই আলোক রশ্মির কিছুর অংশ প্রথম মাধ্যম থেকে বিভেদ তল হয়ে দ্বিতীয় মাধ্যমে চলে যাবে। এভাবে কিছুর অংশ এই মাধ্যমে প্রবেশ করবে। ঠিক আছে, এবার প্রবেশ করার সময় কি ঘটনা ঘটবে সেটা আমরা আমাদের অন্য টপিকে দেখব, আমাদের রিফ্লেকশন চ্যাপ্টারে দেখব। তাহলে এই ঘটনাটাকে, এই যে প্রথম মাধ্যম থেকে বিভেদ তল হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, এই ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ বা রিফ্র্যাকশন। প্রতিসরণ বা রিফ্র্যাকশন। ওকে, আরেকটা ঘটনা কি হতে পারে? আরেকটা ঘটনা হতে পারে মাধ্যম 1 এবং মাধ্যম 2 এর যে বিভেদ তল, এই বিভেদ তলে এই রশ্মির কিছুটা অংশ কি হতে পারে, শোষণ হতে পারে। এই বিভেদ তলে এই রশ্মির কিছুটা অংশ শোষণ হতে পারে। তাহলে আরেকটা ঘটনা কি, আমাদের শোষণ বা অ্যাবসর্পশন। শোষণ বা অ্যাবসর্পশন। ওকে, তাহলে আমরা কি হলো, তিনটে ঘটনা আমরা দেখলাম। একটা হলো আমাদের কি, রিফ্লেকশন, মানে কি প্রথম মাধ্যম থেকে এসছে আলোর রশ্মিটা, বিভেদ তলে পড়লো, তারপর আবার প্রথম মাধ্যমে ফিরে গেল। এই ঘটনাটাকে আমরা বলি কি, রিফ্লেকশন বা প্রতিফলন, রাইট? আরেকটা কি ঘটনা হতে পারে, এই আলোক রশ্মির কিছুটা অংশ সেই বিভেদ তল হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে। এই ঘটনাকে আমরা কি বলি, প্রতিসরণ বা রিফ্রেকশন। আবার এই আলোক রশ্মির বাকি কিছু অংশ কি হতে পারে, এই বিভেদ তলের মধ্যে বা ওই মাধ্যম 2 এর মধ্যে কি হতে পারে, অ্যাবজর্ব হতে পারে বা শোষিত হতে পারে। তো এই ঘটনাকে আমরা বলি অ্যাবসর্পশন বা শোষণ। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হলো আমাদের কি, রিফ্লেকশন অফ লাইট, মানে কি আলোর প্রতিফলন। তাহলে দেখি
প্রতিফলনটা কি আমরা আগেই বলেছি, এখানে আমরা অলরেডি এক্সপ্লেন করেছি কি প্রতিফলন হলো আমাদের কি আলোক রশ্মিটা প্রথম মাধ্যম থেকে আসবে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা নিয়ে আজকে পড়বো সেটা হলো আমাদের রিফ্লেকশন, আমাদের রিফ্লেকশন। তো এবার কি হলো, রিফ্লেকশনে কি হয়, আমাদের আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে আসছে দ্বিতীয় মাধ্যম, মাধ্যম 1 এবং মাধ্যম 2 এর বিভেদ তলে, এটা আমাদের কি বিভেদ তল, ওকে, বিভেদ তল। এই বিভেদ তলে কি হলো, বিভেদ তলে এটা আপতিত হলো, হয়ে সেটা আবার কি হলো আগের মাধ্যমে ফিরে গেল, মাধ্যম একই সেটা ফিরে গেছে, এই ঘটনাকে আমরা বলি কি রিফ্লেকশন। এবার রিফ্লেকশনে যে পয়েন্টে, যে বিন্দুতে বিভেদ তলে আমাদের কি হয়েছে রশ্মিটা আপতিত হয়েছে বা ইনসিডেন্ট হয়েছে, সেই তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পয়েন্ট অফ ইনসিডেন্স, ওকে, পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। কারণ কি, বিকজ এটা আপতিত রশ্মি, আমাদের ইনসিডেন্ট লাইট, এটা হলো আমাদের ইনসিডেন্ট রে, ওকে, এটা হলো আমাদের ইনসিডেন্ট রে, এটা যে বিন্দুতে পড়েছে সেটা হলো আমাদের কি পয়েন্ট অফ ইনসিডেন্স। এবার রশ্মিটা কি এই পয়েন্ট অফ ইনসিডেন্স থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে গেছে। এবার আমরা যদি এই পয়েন্ট অফ ইনসিডেন্স আমি একটু আলাদা করে আঁকি, কি ছিল আমাদের কাছে, আমাদের কাছে ছিল একটা বিভেদ তল, একটা বিভেদ তল, একটা আপতিত রশ্মি এবং সেটা ফিরে গেছে আবার প্রথম মাধ্যমে প্রতিফলিত রশ্মি হয় বা রিফ্লেক্টেড রে, রাইট। এটা হলো আমাদের মিডিয়াম 1, এটা হলো আমাদের মিডিয়াম 2, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার কি করি, এই আপতন বিন্দুতে বা ইনসিডেন্ট যে আমাদের পয়েন্ট অফ ইনসিডেন্স, এখানে কি করি একটা লম্ব আঁকি বা নরমাল, একটা নরমাল ড্র করি এখানে, ঠিক আছে। নরমালটা কার সঙ্গে নরমাল হবে, ইট উইল বি নরমাল টু দা প্লেন, এই যে আমাদের বিভেদ তল, এই বিভেদ তলের সঙ্গে এটা হবে আমাদের নরমাল বা লম্ব। এবার আমরা যদি লম্বটা অঙ্কন করি তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আপতিত রশ্মিটা ছিল, আমাদের যে ইনসিডেন্ট রেটা ছিল, ওকে, আর আমাদের কাছে যে রিফ্লেক্টেড রে ছিল বা প্রতিফলিত যে রশ্মিটা ছিল, তারা কি করেছে এই লম্বের সঙ্গে দুটো কোণ তৈরি করেছে, দুটো অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে যেহেতু এটা ইনসিডেন্ট রে, এই ইনসিডেন্ট রে আমাদের এই নরমালের সঙ্গে, ওকে, এই নরমালের সঙ্গে যে কোণটা তৈরি করে, এটা যদি আমি নাম দিই এ ও এন এন্ড বি, ওকে, তাহলে আমাদের যে এই অ্যাঙ্গেলটা কোণ এ ও এন ইকুয়াল টু, আমরা এটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ওকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটাকে আমরা ডিনোট করি আই দিয়ে, বা আপতন কোণ, ওকে, আমরা এটাকে বলি আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক সেইভাবে যেহেতু এই প্রতিফলিত রশ্মিটা এই লম্বের সঙ্গে বা এই নরমালের সঙ্গে একটা কোণ তৈরি করেছে, তাই আমরা এই কোণটাকে বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। তাহলে কোনটা কোনটা হবে, কোণ এন ও বি ইকুয়ালস আর, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি বিকজ দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। এগুলো আমরা ক্লাস 10 9 10 ও পড়েছি, ঠিক আছে। জাস্ট আমরা শুরুতে বেসিক দিয়ে শুরু করলাম, প্রতিফলন কোণ। তাহলে এবার কি হলো, আমাদের কাছে ছিল কি বিভেদ তল, একটা আপতিত রশ্মি, ওকে, একটা প্রতিফলিত রশ্মি, আর একটা কি লম্ব, যেটাকে আমরা লম্ব কার সঙ্গে, সেটা আমাদের এই তলের সঙ্গে লম্ব, এটাকে আমরা প্রতিফলক তলও বলতে পারি, যেহেতু এটা প্রতিফলিত, এখানে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রতিফলক তল বা রিফ্লেক্টর, ওকে, রিফ্লেক্টর। এবার এটা কি একটা বেসিক ঘটনা, এটা হলো আমাদের একটা বেসিক ঘটনা। এবার আমাদের কাছে প্রতিফলনের
কিছু নিয়ম আছে, প্রতিফলনের কিছু নিয়ম আছে। প্রতিফলনের কি নিয়ম? নিয়মটা হলো এই যে আমরা অলরেডি দেখে নিয়েছি। ফার্স্ট নিয়মটা কি, রুলটা আমরা কি এখান থেকে দেখি, আমরা এই ছবি থেকেই বের করব রুলটা। ঠিক আছে, কি রুল ছিল আমাদের? আমাদের একটা রুল হলো, ওকে, একটা রুল হলো আমাদের যে এই প্রতিফলন কোণ এবং আপতন কোণ, ওকে, কোণ এ ও এন এন্ড কোণ এন ও বি, ওকে, কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। আমাদের এই প্রতিফলন আপতন কোণ এবং প্রতিফলন কোণ মানে কি? আই ইকুয়ালস আর। প্রতিফলন কোণ এবং আমাদের যে আপতন কোণ আর এবং আই, অর আই, এই দুটো কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। দিস ইজ এ রুল, ওকে। এটা আমাদের কি প্রতিফলনের নিয়ম। এগুলো আমরা বইয়ের মধ্যেও পাবো, তোমরা দেখতে পাবে, ওকে। এগুলোকে আমরা বলি লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন, ওকে। এবার আমাদের কাছে আরেকটা কি রুল আছে? আরেকটা রুল হলো লজ অফ রিফ্লেকশন সেকেন্ড, যেটা আমাদের বলেছে যে আপতিত রশ্মি, আমাদের যে আপতিত রশ্মি, যে রশ্মিটা আমাদের বিভেদ তলে আপতিত হয়েছে, আমি একটু উপরে উঠাই বোর্ডটাকে, ঠিক আছে, এই আপতিত রশ্মি এবং এই বিভেদ তল থেকে কি হয়েছে? রশ্মিটা প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। তারপর আমরা কি করলাম? এই বিভেদ, আমাদের যে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা আমরা কি ড্র করলাম? একটা নর্মাল ড্র করলাম। তো আমাদের সেকেন্ড ল অফ রিফ্লেকশন বলেছে যে এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আমাদের যে নর্মাল, সেটা কি হবে? একটা তলের উপরই থাকবে। এই যে আমাদের বিভেদ তল, সেই একটা তলের উপরই অলওয়েজ থাকবে। এখানে কি হবে? এই তলটা কখনো চেঞ্জ হবে না। যেমন আপতিত রশ্মির জন্য একটা তল, নর্মালের জন্য আরেকটা তল, প্রতিফলিত রশ্মি আরেকটা তল থেকে প্রতিফলিত হবে, এরকম হবে না। অলওয়েজ কি হবে? তাদের মিন্স আপতন বিন্দুতে এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই আপতন বিন্দুতে আমরা অঙ্কিত যে অভিলম্ব, যেটাকে আমরা বলি নরমাল, সেটা কি হবে? একটা তলের উপরই থাকবে। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা দেখলাম কিভাবে রিফ্লেকশন হয়, আসলে রিফ্লেকশনটা কি, এবং লজ অফ রিফ্লেকশন। এগুলো আমরা আগেও পড়েছি, আমাদের ছোট ক্লাসে আমরা পড়েছি, এগুলো খুব বেসিক ছিল, ঠিক আছে। তারপর এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কি করলাম। এবার আমরা আপতন বিন্দুতে একটা অভিলম্ব ড্র করেছিলাম, ঠিক আছে। আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব এঁকেছি। এবার আমরা এখানে দেখি, ধরো এটা আমাদের বিভেদ তল, আর আমি ধরলাম যে আমার এই বিন্দুটা হলো আমাদের আপতন বিন্দু হতে পারে। আমরা এই বিন্দুটাতে আপতন বিন্দু হতে পারে। এখানে যদি আমি একটা অভিলম্ব ড্র করি বা একটা নর্মাল ড্র করি, এবার যদি আমাদের কি হয়, রশ্মিটা, আমাদের যে আলোক রশ্মিটা আসছে প্রথম মাধ্যম থেকে, আমি ধরলাম এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2। এবার প্রথম মাধ্যম থেকে যে রশ্মিটা আসছে, সেই রশ্মিটা যদি অভিলম্বের সঙ্গে কোনো কোণ তৈরি না করে, তার মানে কি? তার মানে যদি রশ্মিটা যদি এভাবে আসে, এভাবে আপতিত হয়, তাহলে কি হবে? এভাবে আপতিত হয়েছে মানে কি? সেটা অভিলম্বের সঙ্গে, ওকে, অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ বানিয়েছে, ঠিক আছে। কোণটা কত? 0 ডিগ্রি কোণ, রাইট। এখানে 0 ডিগ্রি কোণ বানিয়েছে, তার মানে কি? এটা অবিলম্বের সঙ্গে কোনো কোণে আপতিত হয়নি, ঠিক আছে, 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তার মানে কি? তার মানে হলো সেটা আমাদের যে প্রতিফলক তল, এই প্রতিফলক তলের সঙ্গে 90 ডিগ্রি বা লম্বভাবে আপতিত হয়েছে, ঠিক আছে। অবিলম্বের সঙ্গে মানে কি? অবিলম্বটা আমাদের কি? লম্ব। তাহলে কি এই রশ্মিটাও ঠিক লম্বভাবে আপতিত হয়েছে। এবার প্রতিফলনের সূত্র আমাদের বলেছে, বা প্রতিফলনের যে ল আমাদের বলেছে যে I is always equal to R। তার মানে কি? তার মানে এখানে I যদি আমাদের কত? অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ বানিয়েছিল, I equal to আমাদের 0 ডিগ্রি, তাহলে আমাদের R কত হবে? অবভিয়াসলি R equal to 0 ডিগ্রি হবে। তার মানে কি? তার মানে আমাদের সেই রশ্মিটা আবার এই পথেই
প্রতিফলিত হয়ে চলে যাবে, এভাবেই প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক এই পথেই প্রতিফলিত হয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রশ্মিটা লম্বভাবে আপতিত হয়েছিল, আবার লম্বভাবেই সেটা ফিরে গেছে, প্রথম মাধ্যমে ফিরে গেছে। এই ধরনের যে প্রতিফলনের ঘটনা সেটাকে আমরা বলি, বা এই ধরনের যে ফিনোমেনা সেটাকে আমরা বলি লম্ব আপতন। লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্স, ওকে, এই ধরনের ঘটনাকে আমরা বলি লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। এবার আমরা এখান থেকে কি দেখতে পারি, কিছু কোয়েশ্চেন তৈরি হতে পারে এখান থেকে। কি কোয়েশ্চেন তৈরি হতে পারে, যদি এমন হয় ধরো একটা কোয়েশ্চেন আমাদের দিয়ে দিল যে আমাদের যে আপতিত রশ্মিটা আছে, ঠিক আছে, আমাদের আপতিত রশ্মিটা, আমি মুখেই বলছি, লিখলাম না এখানে, আমাদের আপতিত রশ্মিটা বিভেদ তলের সঙ্গে আমাদের 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, বিভেদ তলের সঙ্গে কিন্তু, ঠিক আছে। তাহলে এবার বলে দিল, এবার বলো তো রিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত হবে। আমাদের একটা কোয়েশ্চেন এলো কি, এবার কোয়েশ্চেনটা আমাদের যখনই কোয়েশ্চেন আমরা পাবো আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, আমাদের ড্র করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা খুব ইজি হয়ে যাবে কোয়েশ্চেনগুলো। আমাদের বললো কি যে আপতিত রশ্মিটা প্রতিফলকের সঙ্গে কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রতিফলক অঙ্ক আঁকতে হবে। আমি একটা প্রতিফলক ড্র করলাম এখানে, ঠিক আছে, প্রতিফলক ড্র করলাম। আমাদের কি বলেছে, আপতিত রশ্মি, অবভিয়াসলি এখানে একটা আপতিত রশ্মি থাকবে, তাহলে এটা প্রতিফলকের সঙ্গে 45 ডিগ্রি আমাদের কি করেছে, কোণ তৈরি করেছে, ঠিক আছে, প্রতিফলকের সঙ্গে 45 ডিগ্রি কোণ আমাদের তৈরি করেছে, ঠিক আছে। এবার আমাদের বলেছে যে আমাদের বের করতে হবে যে আমাদের প্রতিফলন যে কোণটা, আমাদের যে প্রতিফলনের ফলে যে কোণটা তৈরি হয়েছিল সেটা কত, ঠিক আছে, প্রতিফলন কোণ কত। এবার আমাদের আপতন কোণ বা প্রতিফলন কোণ কোনোটাই দেওয়া নেই, তাহলে কি করতে হবে, প্রথমে আমরা কি করতে হবে, একটা অবিলম্ব ড্র করতে হবে আমাদের যদি আপতন কোণটা পেতে চাই, ঠিক আছে। আমরা অবিলম্ব ড্র করলাম, তাহলে অবিলম্ব যদি আমরা আঁকি তার মানে এই কোণটা আমাদের হলো 90 ডিগ্রি, রাইট, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে কোন কোণটা, ফার্স্ট এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমাদের বের করতে হবে, যেটা আমাদের আই, বিকজ আমরা জানি কি আই ইকুয়ালস আর। এবার যদি আমরা আই বের করে নিই তাহলে আমাদের আর বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আই কত হবে, ভেরি ইজি, আমাদের আই হবে টোটাল কি কত, আমাদের এটা 90 ডিগ্রি, রাইট, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে আমার কত হলো, আই হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে যদি আমাদের আই 45 ডিগ্রি হয় তো অবশ্যই আমাদের আর কত হবে, তাহলে আরও আমাদের হবে 45 ডিগ্রি। তাহলে আমরা ড্র করি এখানে, এটা যদি আমাদের রিফ্লেক্টেড রে হয় তাহলে আমাদের যে এই কোণটা সেটা হবে আমাদের কত, 45 ডিগ্রি। তাহলে প্রতিফলনের এই দুটো সূত্র দিয়ে আমরা কি করতে পারি, আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারি, এখানে অনেকগুলো প্রবলেম হতে পারে। এবার বলতে পারে আমাদের কি আপতন কোণের মান দিয়ে দিতে পারে, বলতে পারে আই ইকুয়ালস ধরো 60 ডিগ্রি, তাহলে বের করো যে প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে বা প্রতিফলিত রশ্মিটা প্রতিফলকের সঙ্গে কি কোণ তৈরি করেছে, যদি এটা 60 ডিগ্রি হয়, আই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, ঠিক আছে, এ ধরনের কোয়েশ্চেন হতে পারে। এবার আমরা দেখব যে প্রতিফলন কয় প্রকারের হয়। প্রতিফলন অনেক প্রকারের হতে পারে, ঠিক আছে, প্রতিফলন অনেক প্রকারের হতে পারে। দেখি আমরা কি দেখলাম এতক্ষণ, আমরা দেখলাম যে একটা তল, ঠিক আছে, এবার যদি এভাবে রশ্মি আসে, ঠিক আছে, এভাবে রশ্মি আসে, আমি একটা দুটো প্যারালাল রে নিলাম, ঠিক আছে, দুটো সমান্তরাল রশ্মি নিলাম, ঠিক আছে, দুটো সমান্তরাল রশ্মি, তাহলে কি হবে, যেহেতু আমাদের কি দেখেছি, আমাদের যদি বিভেদ তলটা প্লেন হয়, ওকে, এটা বিভেদ তলটা প্লেন হয় বা সমতল হয়, তাহলে কি হবে, এই রশ্মিটা
যে প্রতিফলিত রশ্মিটা আর এই আসা এই আপতিত রশ্মি থেকে যে প্রতিফলিত রশ্মিটা তারাও পরস্পরের কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, কখন? যখন আমাদের এই তলটা সমতল, ঠিক আছে, একটা মসৃণ সমতল, ঠিক আছে, মসৃণ তল আমি বলতে পারি, মসৃণ তল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি হবে, মসৃণ তলের ক্ষেত্রে যদি আমাদের আপতিত রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসে, প্যারালালি আসে, তাহলে প্রতিফলিত হয়ে যে রশ্মিগুলো যাবে সেগুলো কি হবে, সেগুলো প্যারালাল হবে। ওকে, সেগুলো প্যারালাল হবে। এই ঘটনাকে আমরা বলি কি, নিয়মিত প্রতিফলন। ওকে, নিয়মিত প্রতিফলন, এটা হলো আমাদের প্রতিফলনের একটা প্রকারভেদ। আর কি হতে পারে? আবার এবার ধরো আমাদের যে সারফেসটা আছে, আমাদের যে রিফ্লেক্টরটা আছে, সেই রিফ্লেক্টরটা কি মসৃণ না। ঠিক আছে, আমাদের রিফ্লেক্টরটা কি মসৃণ না। যদি এমন হয়, ধরো আমাদের রিফ্লেক্টরটা এ ধরনের একটা প্লেন, মসৃণ, অমসৃণ একটা প্লেন। এবার কি হবে তাহলে? অমসৃণ তল হলে কি হবে? সেম, আমি একটা কি করলাম, দুটো সমান্তরাল রশ্মি আপতিত করলাম এখানে। ঠিক আছে, দুটো সমান্তরাল রশ্মি আপতিত হলো। এবার এখানে কি হবে দেখো, এই ক্ষেত্রে যে তলটা তৈরি করেছে এখানে প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলটা অ্যাকচুয়ালি এভাবে আছে। ঠিক আছে, এক্ষেত্রে কেমন আছে? এক্ষেত্রে প্রতিফলক তলটা এভাবে আছে। তাহলে এই দু জায়গায় প্রতিফলক তল কিন্তু সেম অ্যাঙ্গেলে নেই বা একটা প্লেনের নেই। তাহলে কি হবে? যেহেতু আমাদের আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, সেই অনুযায়ী এই রশ্মিটা এভাবে যাবে প্রতিফলনের সূত্র অনুসারে। ঠিক আছে, এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, দেখা যাচ্ছে এই কোণটা সমান হবে। আবার যদি আমরা এখানে অঙ্কন করি, এখানে একটু এভাবে যাবে। ঠিক আছে, এখানে আমরা যদি অবিলম্ব অঙ্কন করি তাহলে এক্ষেত্রেও আই এবং আর সমান হবে। ঠিক আছে, তাহলে দেখা গেল যে রশ্মিগুলো এসেছিল প্যারালালি, সমান্তরাল ভাবে, বাট যখন প্রতিফলিত হয়ে গেল তখন কি হলো, রশ্মিগুলো আর সমান্তরাল ভাবে যায়নি, রশ্মিগুলো সমান্তরাল ভাবে যায়নি। তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এবার বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার রিজনটা কি আমরা বুঝতে পারলাম, যে প্রত্যেকটা তলকে আমরা যদি একটা অমসৃণ তল নিই, এবার এই অমসৃণ তলটাকে যদি আমরা একটা মসৃণ তলে পরিবর্তিত করে দিই, একটা প্লেনে পরিবর্তিত করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আলোক রশ্মিটার জন্য এই মসৃণ তলটা অন্য কোণে আছে, আবার এই আলোক রশ্মিটার জন্য এই মসৃণ তলটা অন্য কোণে আছে। মানে তাদের যে তলের যে কোণ বা তলটা সেম ইনক্লিনেশনের নেই। ঠিক আছে, তাদের ইনক্লিনেশনটা সেম না। তাহলে কি হবে? অবভিয়াসলি তাদের যে প্রতিফলন কোণের মান আমাদের প্রতিফলনের সূত্র অনুসারে কি হবে? সেম হবে না। সেজন্য সেগুলো কি, তারা প্যারালালি আবার রিফ্লেক্টেড রশ্মি হয়ে যাবে না। ঠিক আছে, প্যারালালি দ্বারা রিফ্লেকশন হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম প্রতিফলনের প্রকারভেদ। তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম? খুব বেসিক গুলো দেখেছি। আমরা দেখেছি প্রতিফলন কি, ঠিক আছে, প্রতিফলন কি আমরা দেখলাম, প্রতিফলিত রশ্মি কি, আপতিত রশ্মি কি দেখলাম আমরা, প্রতিফলন কোণ, আপতন কোণ। ঠিক আছে, তারপর দেখলাম আমরা লজ অফ রিফ্লেকশন কি কি, আই ইকুয়াল টু আর অলওয়েজ, তারপর কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব বা আমাদের যে নরমাল সেটা একই সমতলে থাকবে। তারপর আমরা দেখলাম যে লম্ব আপতন কি, রশ্মিটা যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হবে, কার সঙ্গে 0 ডিগ্রি, অভিলম্বের সঙ্গে, সুতরাং সে প্রতিফলক তলের সঙ্গে কোণ বানিয়েছে 90 ডিগ্রি, সেজন্য আমরা সেটাকে বলি লম্ব আপতন। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কি, প্রতিফলিত রশ্মিটাও সেম পথেই সেম ওয়েতেই ফিরে যাবে আবার প্রথম মাধ্যমে।
এক্ষেত্রে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করলাম। এই ধরনের নিউমেরিক্যাল নিজের থেকে বানিয়ে তোমরা সলভ করতে পারো, বা অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে এই ধরনের ছোট ছোট টপিক থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এখন দেখব, খুবই ইন্টারেস্টিং। এটা আমাদের কি ছিল, আমাদের একটা রশ্মি ঠিক আছে, আমাদের একটা রশ্মি কি ছিল, এভাবে আসছিল, এভাবে রশ্মিটা আসছে। এবার আমরা কি করলাম, আমরা একটা বিভেদ তল রেখে দিলাম এখানে, বা একটা রিফ্লেক্টর রেখে দিলাম এখানে। ঠিক আছে, এটা কি একটা রিফ্লেক্টর, ঠিক আছে, এটা একটা কি রিফ্লেক্টর বা প্রতিফলক। এবার কি হবে ঘটনাটা, অবশ্যই রশ্মিটা প্রথম মাধ্যমে ফিরে যাবে, এভাবে ফিরে যাবে। বাট যদি আমরা এই রিফ্লেক্টরটা এখানে না রাখতাম তাহলে কি হতো, যদি আমরা এখানে রিফ্লেক্টরটা না রাখতাম তাহলে কি হতো, অবশ্যই রশ্মিটা এই পথে চলে যেত, এভাবে। ঠিক আছে, রশ্মিটা এই পথে চলে যেত। তাহলে এখানে কি করেছি আমরা, এই রিফ্লেক্টরটা, এটা ধরো আমাদের ইনসিডেন্ট রে, মানে আপতিত রশ্মি, এটা আমাদের রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। এবার এখানে আমাদের কি ছিল, একটা অবিলম্ব আছে অলওয়েজ। তো আমরা কি করেছি, আপতিত রশ্মিটার পথে একটা রিফ্লেক্টর রেখে আপতিত রশ্মির যে পথটা ছিল সেটাকে কি করেছি, ডিভিয়েট করেছি। এটাকে আমরা ডিভিয়েট করেছি, এটা এখান থেকে সরে গিয়ে এভাবে চলে গেছে। ঠিক আছে, আমি একটা নাম এখানে ইয়ে করি, ডিনোট করি, এ ও বি, আমি নাম দিলাম সি। তাহলে রশ্মিটা আসার কথা ছিল এ সি পথে, কিন্তু সেটাকে আমরা ও বিন্দুতে রিফ্লেক্টর রেখে কি করেছি, ডিভিয়েট করে দিয়েছি ও বি তে। তাহলে এখানে একটা ডিভিয়েশন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ও সি এবং ও বির মাঝখানে একটা ডিভিয়েশন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এই ডিভিয়েশন অ্যাঙ্গেলটা কত হবে, এই যে ঘটনাটা অ্যাকচুয়ালি রশ্মির যে এই ঘটনাটা, এই যে ডিভিয়েশন অ্যাঙ্গেল, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি চ্যুতি, রশ্মির চ্যুতি বা ডিভিয়েশন। ঠিক আছে, রশ্মির চ্যুতি। এবার এই ডিভিয়েশনটা কত আমাদের বের করতে হবে, কিভাবে বের করব, আমাদের কাছে কি আছে, এটা আই, এটা কি আমাদের আর, আর আমরা কি জানি, আই অলওয়েজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে ডিভিয়েশনটা কত। ঠিক আছে, ডেল্টার ভ্যালু কত হবে, কত হতে পারে ডেল্টার ভ্যালু। আমরা যদি দেখি আমাদের এখানে কি আছে, একটা দেখলাম আমরা একটা সরল রেখা এ ও ও সি মিলে একটা কি করেছে, একটা সরল রৈখিক পথ তৈরি করেছে। তাহলে এই ও বিন্দুতে যে কোণটা তৈরি করেছে, এই দুটো সরল রেখা, এই যে ও বিন্দুতে কোণটা তৈরি করেছে, এই টোটাল কোণটার মান কত হবে, অবভিয়াসলি 180 ডিগ্রি। ঠিক আছে, একটা সরল কোণ তৈরি করেছে এ ও এবং ও সি, দুটো সরল রেখা একই বিন্দুতে মিলিত হয়েছে এবং একটা সরল রেখা তৈরি করেছে। তাহলে এই বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো আমাদের 180 ডিগ্রি বা একটা সরল কোণ। তাহলে আমাদের এই ডিভিয়েশনটা কি করে বের করবো আমরা ডিভিয়েশনটা হবে আমাদের, দেখো এই টোটাল কোণটা হলো আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, এই টোটাল কোণটা কত আমাদের 180 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণ থেকে যদি আমরা এই পার্টটা, শুধু এই পার্টটা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই বা সাবট্রাক্ট করে দিই, তাহলে কি হবে, আমাদের কাছে এই পার্টটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা করব আমি পাশে লিখছি, আমরা করব কি, অ্যাঙ্গেল আমাদের কত ছিল, অ্যাঙ্গেল আমাদের ছিল এ ও সি। ঠিক আছে, এটা থেকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে, এটা থেকে আমাদের মাইনাস করতে হবে কত, অ্যাঙ্গেল এ ও সি মাইনাস মাইনাস অ্যাঙ্গেল কত এ ও এন
ঠিক আছে, প্লাস আমাদের এন ও বি, রাইট? বোঝা গেল? আমি আবার লিখছি, এখানে ঠিক করে লিখছি। কি হবে? অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল এ ও এন প্লাস আমাদের কি হবে? এন ও বি, আই প্লাস আর, এন ও বি। ঠিক আছে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা থেকে আমরা এই আই এবং আর কি কি করলাম? সাবস্ট্রাক্ট করলাম। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। কি হবে আমাদের? এওসি কত? অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর কি আছে আমাদের? অ্যাঙ্গেল AON ইকুয়ালস আই প্লাস অ্যাঙ্গেল NOB ইকুয়ালস আর। এবার আমরা কি জানি? প্রতিফলনের ক্ষেত্রে অলওয়েজ উই নো, আমরা কি জানি? প্রতিফলনের ক্ষেত্রে অলওয়েজ আই ইকুয়ালস আর, রাইট? অলওয়েজ আই ইকুয়ালস আর। তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই লিখতে পারি, বা আর প্লাস আর লিখতে পারি। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তারপর কি? তারপর হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 2i। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 180 ডিগ্রি মাইনাস আর প্লাস আর করি, তাহলে সেটা হবে, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2r। ওকে, তাহলে আমাদের ডিভিয়েশন কত বের হলো? ডিভিয়েশন ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 2i অর 180 ডিগ্রি মাইনাস 2r। এটা হলো আমাদের ডিভিয়েশন। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তা আমরা কি বের করলাম? এইটাকে বলে আমরা রশ্মির চ্যুতি, মানে রশ্মিটা, আমাদের যে আলোক রশ্মিটা যে পথে আসছিল সেই পথে আমরা কি রাখলাম? একটা রিফ্লেক্টর রেখে দিলাম। এবার এই রিফ্লেক্টরটা রাখার জন্য আলোক রশ্মিটা তার আসল পথ থেকে সরে গিয়ে অন্য একটা পথে চলে গেছে। ঠিক আছে, রিফ্লেক্ট কি হয়ে? প্রতিফলিত হয়ে ও বি পথে চলে গেছে। তাহলে এবার আমাদের যে আসল পথটা ছিল এ ও সি, সেটা থেকে আমাদের ও বি রশ্মিটার কি ডিভিয়েশন কত বা চ্যুতি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করলাম? বেসিক জিওমেট্রিক্যাল ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলেছি। তাহলে ডিভিয়েশন ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 2i অর 180 ডিগ্রি মাইনাস 2r। আমাদের কাছে যদি রিফ্লেকশন অ্যাঙ্গেল বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল জানা থাকে, দেন উই ক্যান ফাইন্ড দ্য ডিভিয়েশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আলোক রশ্মির চ্যুতি। তাহলে এগুলো ছিল খুবই বেসিক, অ্যাকচুয়ালি খুবই বেসিক ছিল প্রতিফলনের ক্ষেত্রে। এবার প্রতিফলনের ক্ষেত্রে আমরা তোমরা যারা পড়ে নিয়েছো অলরেডি তারা শুনেছো আই থিঙ্ক, সেটা হবে বা আমরা ছোট ক্লাসেও পড়েছি, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। মানে প্রতিফলনে কি হয়? প্রতিফলনে আমাদের ইমেজ তৈরি হয়। দেখো আমি দেখাচ্ছি। এখানে আমি ধরলাম এখানে আমার একটা প্রতিফলক তল আছে। ঠিক আছে, প্রতিফলক তল। এখানে আমার একটা কি পয়েন্ট আছে বা একটা অবজেক্ট আছে, পয়েন্ট অবজেক্ট। এবার কি হবে? পয়েন্ট অবজেক্টটা থেকে একটা রশ্মি এভাবে বের হবে। ঠিক আছে, আরেকটা রশ্মি এভাবে বের হবে। এবার যেহেতু এটা লম্বভাবে বের হয়েছে রশ্মিটা, এই রশ্মিটা আবার লম্বভাবে ফিরে যাবে, আর এই রশ্মিটা এভাবে ফিরে যাবে। এবার এটা কি? আমাদের মিরর। ঠিক আছে, এটা আমাদের মিরর। ওকে, প্লেন মিরর, সমতল দর্পণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো? আমরা কিন্তু মিররের মধ্যে কি দেখতে পারি? নিজের একটা ইমেজ দেখতে পারি, একটা ছবি দেখতে পারি। এই ছবিটাকে আমরা কি বলি? ছবিটাকে আমরা বলি প্রতিবিম্ব বা ইমেজ। ঠিক আছে, এই ছবিটাকে আমরা বলি প্রতিবিম্ব বা ইমেজ। তাহলে দেখো, এবার আমরা এই প্রতিফলনের ফলে আমরা কোথায় দেখতে পাবো ইমেজটাকে? আমরা যদি এই রশ্মিটাকে এদিকে এক্সটেন্ড করি এবং এই রশ্মিটাকে এদিকে এক্সটেন্ড করি, তাহলে এমন কোন একটা জায়গায় আমাদের কি হবে? মনে হবে যে আমাদের বস্তুটা বা প্রতিফলিত রশ্মিটা অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা ডাইভার্জ হচ্ছে, এই বিন্দু থেকে বের হচ্ছে। ঠিক আছে, আমাদের আলোক রশ্মিগুলো। তাহলে আমরা কি দেখতে পাবো? এবার আমরা দেখতে পাবো যে
আমাদের যে এবার কি হলো, এখানে যদি আমরা ধরো আরেকটা রশ্মি বের করলাম, ঠিক আছে, তো সেম ভাবে এই রশ্মিটা এভাবে যাবে, তাহলে এই রশ্মিটা এখান থেকে আমরা অপসৃত বা ডাইভার্জ হচ্ছে বলে মনে হবে আমাদের কাছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এখানে আমাদের চোখ রাখি, ঠিক আছে, আমি একটু রাফ করে ড্র করে নিলাম, তো এখানে যদি আমরা চোখ রাখি তাহলে কি পাবো, আমরা এই অবজেক্টটার, ঠিক আছে, যদি আমি অবজেক্টের নাম দিলাম A1 বা A নাম দিলাম, এই অবজেক্টটার একটা প্রতিরূপ বা ইমেজ আমরা এখানে দেখতে পাবো, আমি নাম দিলাম A ড্যাশ, ঠিক আছে, প্রতিরূপ বা ইমেজ আমরা দেখতে পাবো। তাহলে কি হয়েছে, এবার আরেকটা হতে পারে, ধরো আমাদের কাছে একটা লেন্স আছে, আমরা লেন্স নিয়ে পরে পড়বো, কিন্তু আমি জাস্ট এখানে বোঝানোর জন্য বলছি, ধরো আমাদের কাছে একটা লেন্স আছে, একটা উত্তল লেন্স। এবার লেন্স কি, উত্তল লেন্স কি, অবতল লেন্স কি, আমরা পরে ডিসকাস করবো এগুলো অন্য চ্যাপ্টারে। বাট আমি জাস্ট বলছি আমাদের সবার বাড়িতে একটা কি আতশ কাচ আছে, সেটা একটা লেন্স। তাহলে তোমরা দেখতে পাবে লেন্সের মধ্য দিয়ে যদি আমরা কোনো লাইট, রে অফ লাইট এভাবে পাঠাই, তাহলে কি হয়, সেই লাইটটা একটা পয়েন্টে ও পাশে, তার অন্য পাশে একটা পয়েন্টে গিয়ে মিট হয়, ঠিক আছে, অন্য পয়েন্টে গিয়ে মিট হয়। এবার এখানে যদি তুমি চোখ রেখে তুমি এই বিন্দুটাকে দেখতে পারো, ঠিক আছে। এখানে আমার কি, তাহলে আমার অবজেক্টটা ছিল এখানে, এটা একটা ইমেজ ক্রিয়েট হয়েছে ওপাশে এখানে, ওকে। তাহলে এবার সেটাই বলেছে যে প্রতিফলন, ঠিক আছে, রিফ্লেকশন অর রিফ্রেকশন, প্রতিসরণের ফলে যদি, এখানে কি হয়েছে, রিফ্রেকশন হয়েছে অ্যাকচুয়ালি। কি বলেছিলাম যে আলোক রশ্মি যদি আমাদের যে তল আছে, যে দুটো মাধ্যম, ধরো M1 M2, এই দুটো মাধ্যম কি একটা মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে প্রবেশ করেছে, তাহলে কি প্রতিসরণ হয়েছে। তাহলে বলেছে যে যদি প্রতিফলন বা প্রতিসরণের ফলে আমাদের আলোক রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে গিয়ে মিট করে বা মিলিত হয়, এখানে কি হয়েছে, A1 বিন্দুতে গিয়ে কি হয়েছে, সেটা মিলিত হয়েছে। আর এক্ষেত্রে A1 বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে, ডাইভার্স হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে আমরা বলবো ইমেজ, সেই বিন্দুটাকে আমরা বলবো ইমেজ, বা বাংলায় আমরা বলি প্রতিবিম্ব, ঠিক আছে, ইমেজ বা প্রতিবিম্ব। এবার আমাদের বুঝতে হবে যে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের আমাদের কি আছে, প্রকার ভেদ আছে। প্রতিবিম্ব দু প্রকারের হয়, একটা হলো আমাদের সদ্বিম্ব, বা যেটাকে আমরা বলি রিয়েল ইমেজ, ঠিক আছে, রিয়েল ইমেজ। আরেকটা হলো আমাদের অসৎ বিম্ব, ঠিক আছে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ। এবার এবার আমরা কি করে বুঝবো কোনটা সদ্বিম্ব বা কোনটা রিয়েল ইমেজ আর কোনটা ভার্চুয়াল ইমেজ। মনে রাখবে, যদি যদি যে ইমেজটা ক্রিয়েট হয়েছে, যে ইমেজটা তৈরি হয়েছে, এই ইমেজটা অ্যাকচুয়ালি এমন একটা ইমেজ দেখে মনে হচ্ছে যে ওই ইমেজটা থেকে আলোক রশ্মিটা বেরোচ্ছে বা আলোক রশ্মিটা ডাইভার্জ হচ্ছে, ঠিক আছে, আলোক রশ্মিটা যদি ওই পয়েন্ট থেকে বেরোচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, মিট করেনি কিন্তু বেরোচ্ছে ওই রশ্মি থেকে, মানে ওই পয়েন্টটা থেকে বেরোচ্ছে আলোক রশ্মিটা, এরকম যদি আমাদের ফিল হয়, দেন ওই ইমেজটাকে আমরা বলবো অসৎ বিম্ব, ঠিক আছে, বা ভার্চুয়াল ইমেজ। এই ইমেজটাকে আমরা কি বলবো, অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তাহলে ভার্চুয়াল ইমেজের আমাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ভার্চুয়াল ইমেজকে আমরা উই ক্যান সি ইট, আমরা এটাকে চোখে দেখতে পারি, ঠিক আছে, দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু ইন কেস অফ কি, যখন আমাদের আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, দেখো ধরো লেন্স থেকে প্রতিসৃত হয়ে এই A1 বিন্দুতে মিলিত হয়েছে, এবার A1 বিন্দুতে মিলিত হলো, এবার যদি আমরা আমরা যখন দেখি লেন্সকে, একটা ধরো আতশ কাচকে সূর্যের সামনে রেখে দিই, কাগজের মধ্যে কি হয়, একটা ডট তৈরি হয়, তাহলে কি এখানে আসলে সূর্যের একটা ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে, ইমেজ তৈরি হয়েছে। এবার
কাগজের উপর বা কাপড়ের উপর রাখলেও সেই ইমেজটাকে আমরা দেখতে পাই। তাহলে কি বোঝা গেল? আমরা যদি এখানে একটা প্লেন রাখি তাহলে এই প্লেনের মধ্যে আমার এই এ বিন্দুর যে ইমেজটা A1 সেটা আমরা কি এখানে তৈরি করতে পারি। তাহলে যদি কোনো বিন্দুতে ওই প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো, ঠিক আছে, কি হয় আমাদের যে রিফ্রেক্টেড অর রিফ্লেক্টেড রে, ঠিক আছে, এই প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো যদি কোনো বিন্দুতে এসে মিলিত হয়, ঠিক আছে, কনভার্জ হয় একটা পয়েন্টে এসে, তাহলে ওই পয়েন্টটাতে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হলো। এই ইমেজকে আমরা বলবো সদবিম্ব বা রিয়েল ইমেজ। এবার রিয়েল ইমেজের কি বৈশিষ্ট্য বা কি ক্যারেক্টারিস্টিক্স? রিয়েল ইমেজকে আমরা চোখে দেখতে পারি, অবভিয়াসলি চোখে দেখতে পারি, আমাদের অসৎবিম্বের মতোই চোখে দেখতে পারি। বাট আরেকটা কাজ করতে পারি আমরা, কি যদি রিয়েল ইমেজটা যেখানে তৈরি হবে বা যেখানে তৈরি হয়েছে সেখানে যদি আমরা একটা পর্দা, ফটোগ্রাফি প্লেট, কাগজ, কাপড় যাই হোক যদি আমরা রেখে দিই, তাহলে সেই পর্দার উপর আমার ওই ইমেজটা ক্রিয়েট হয়। তাহলে সদবিম্বের কি বৈশিষ্ট্য? আমরা চোখেও দেখতে পারবো এবং তাকে একটা পর্দায় ফেলতে পারবো, একটা প্লেটের মধ্যে ফেলতে পারবো। কিন্তু অসৎবিম্বের ক্ষেত্রে আমরা কখনো আয়নার মধ্যে আমাদের যে প্রতিবিম্ব তৈরি হয়, আমাদের মিররের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয়, আমরা কিন্তু সেটাকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্দায় ফেলতে পারি না। বাট আমরা যখন লেন্স দিয়ে সূর্যের সামনে রাখি, তাহলে ওই বিন্দুটা আমরা যে কোনো কাগজের উপর বা কোনো কাপড়ের উপর, ঠিক আছে, আমরা সেই বিন্দুটাকে ফেলতে পারি। তার মানে কি, তারপর আমরা ওই বিন্দুটাকে দেখতেও পারি সব জায়গায়। তাহলে বা তুমি সিনেমা হলে দেখবে আমাদের কি হয়, একটা প্রজেক্টর দিয়ে প্রজেক্ট করে লাইটটাকে, ঠিক আছে, এবার লাইটটাকে কি হয় একটা পর্দার উপর ফেলে। কি হয়েছে আসলে? আসলে একটা লাইটের রিফ্লেকশন হয়েছে, হয়ে সেটাকে কি হচ্ছে একটা পর্দার মধ্যে ফেলছে। তাহলে ওই ইমেজটাকে আমরা বলবো কি, আমরা বলবো আমাদের সদবিম্ব বা রিয়েল ইমেজ। ঠিক আছে, তাহলে রিয়েল ইমেজের বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? আমরা চোখেও দেখতে পাই এবং তাকে আমরা কি পর্দাতেও আমরা ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু দেখে নিয়েছি এখন পর্যন্ত। সবগুলি ছিল রিফ্লেকশনের বেসিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে রিফ্লেকশন কি, কিভাবে আমরা রিফ্লেকশন, আমাদের যে আপত্ত রশ্মিচ্যুতি হয় বা কি ডিভিয়েশন হয়। তারপর আমরা দেখলাম ইমেজ কিভাবে ক্রিয়েট হয়। ঠিক আছে, ইমেজ কিভাবে ক্রিয়েট হয়। ইমেজ দু রকমের হয়ে থাকে, একটা হলো আমাদের রিয়েল ইমেজ বা সদবিম্ব, আর একটা হলো আমাদের কি ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব। এবার কোনটাকে আমরা অসৎবিম্ব, কোনটাকে আমরা সদবিম্ব বলবো? অবভিয়াসলি যখনই রশ্মিটা কোনো বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বা প্রতিসৃত হচ্ছে বলে মনে হবে, সরি নট প্রতিসৃত, ইটস অপসৃত হচ্ছে বলে মনে হবে, তখন সেই বিন্দুটাকে আমরা বলবো তার, আমাদের যে মেইন বস্তুটা বা মেইন বিন্দুটা সেটা কি, সেটা হবে আমাদের ভার্চুয়াল ইমেজ, অসৎ বিন্দু। আর যদি আমাদের যখন একটা পয়েন্টে এসে মিট করবে রিফ্লেক্টেড রে গুলো বা রিফ্র্যাক্টেড রে গুলো, সেই পয়েন্টটাকে আমরা বলবো সৎ বিম্ব বা আমাদের রিয়েল ইমেজ। ওকে, তাহলে আমরা দেখলাম সৎ বিম্ব কি, অসৎ বিম্ব কি। এবার এতক্ষণ আমরা যত রিফ্লেকশনে যতগুলো ঘটনা নিয়ে কথা বলেছি সেগুলো সবগুলি ছিল সমতল দর্পণে, প্লেন মিরর। আমাদের বাড়ি ঘরে যে আয়নাগুলো থাকে এটা হলো আমাদের কি সমতল দর্পণ। এবার আমরা একটু দেখব, যদিও আমাদের এনসিইআরটি সিলেবাসে সমতল দর্পণ নেই, তবু আমরা একটু বেসিক জেনে নেব সমতল দর্পণ সম্পর্কে, সমতল দর্পণ কিভাবে কাজ করে। তাহলে আমাদের এখন আমরা যেটা নিয়ে দেখব সেটা হলো আমাদের কি সমতল দর্পণ। ঠিক আছে, আমরা দেখব প্লেন মিরর নিয়ে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব প্লেন মিরর কি। অবভিয়াসলি কিছু না, একটা তল, একটা প্রতিফলক তল যেটা প্লেন বা সমতল। ঠিক আছে, আমি একটা প্রতিফলক তল ড্র করলাম, এটা কি একটা, এটা মসৃণ একটা তল। ঠিক আছে, এটা একটা কি রিফ্লেক্টর আমাদের। এবার এখানে কি কিভাবে আমাদের রশ্মি তৈরি হবে, আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। আমি ধরে নিই এটাকে আমি নাম দিলাম এক্স ওয়াই। ঠিক আছে, এটা আমাদের প্রতিফলক তল। আমি ধরলাম এখানে আমাদের একটা বিন্দু আছে, এই বিন্দুটা হলো আমাদের, বা অবজেক্ট আছে, এটা হলো আমাদের এ অবজেক্ট। ঠিক আছে, এটা আমাদের কি এ অবজেক্ট। এবার
একটা রশ্মি কিভাবে যাবে? এই বিন্দু থেকে লম্বভাবে যাবে, ঠিক আছে, এই বিন্দু থেকে লম্বভাবে যাবে একটা রশ্মি। আর আরেকটা রশ্মি আমাদের ধরো একটা একটা কোণে আপতিত হলো। একটা বিন্দু থেকে অনেকগুলো রশ্মি বের হতে পারে, আমি জাস্ট দুটো রশ্মি দিয়ে এক্সপ্লেন করছি কিভাবে হবে। তাহলে কি এই রশ্মিটা এভাবে গেল এবং যেহেতু লম্ব আপতন হয়েছে সেটা আবার এই পথেই ফিরে এলো, ঠিক আছে। আবার একইভাবে এই রশ্মিটা যেহেতু একটা কোণে আপতিত হয়েছে, যদি আমি একটা অভিলম্ব তৈরি করি তাহলে এই কোণ সেম একটা কোণে এটা কি এই পথে এখানে ফিরে যাবে, এটা আমরা আর বলতে পারি, ঠিক আছে, সেম একটা পথে সেটা ফিরে গেল। তো এবার আমাদের দেখার বিষয় হলো প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। তাহলে আমরা এই পয়েন্টটাকে বা এই যে আমাদের পথটা ছিল সেই পথটাকে এক্সটেন্ড করবো পেছন দিকে মিররের মধ্যে, ঠিক আছে, এক্সটেন্ড করলাম আমরা এই বিন্দুতে। আর আমাদের এই যে প্রতিফলিত রশ্মিটা ছিল সেটাকে আমরা পেছন দিকে এক্সটেন্ড করলাম। তাহলে কি হলো, আমাদের এই বিন্দুতে ধরো সেটা এ ড্যাশ, তাহলে আমাদের এ এবং যে অবজেক্টটা ছিল সেটার ইমেজ কোথায় তৈরি হলো, এ ড্যাশ বিন্দুতে। আমি এখানে নাম দিলাম ও, ঠিক আছে, আর এটাকে দিলাম আমি সি। এবার আমাদের দুটো আপতন বিন্দু ছিল, একটা ও আর একটা সি। আমি কি দেখলাম, একটা প্রতিফলক তল যেটা একটা প্লেন মিরর, ঠিক আছে, প্রতিফলক তলটা মসৃণ তল, তাহলে তার ঠিক পেছন দিকে একটা ইমেজ ক্রিয়েট হলো, একটা কি প্রতিবিম্ব তৈরি হলো এ বিন্দুতে। এবার মসৃণ তলে বা প্লেন মিররের প্রতিফলনের কিছু নিয়ম আছে, ঠিক আছে। প্রতিফলন এক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে এই প্রতিফলক তল থেকে, ঠিক আছে, এই প্রতিফলক তল থেকে আমাদের এই বস্তুর যা দূরত্ব ছিল, ঠিক আছে, এই বস্তুর যা দূরত্ব ছিল, আমাদের যে ইমেজটা ক্রিয়েট হবে সেই ইমেজ থেকে প্রতিফলক তলের দূরত্বটাও সেম হবে। এটা যদি এ হয়ে থাকে এটাও আমাদের এ হবে। ঠিক সেভাবেই এই দূরত্বটা যতটুকু ছিল আমাদের যদি বি হয়ে থাকে তাহলে এই দূরত্বটা আমাদের কি হবে, বি হবে, ঠিক আছে। এবার আমরা বের করব কিভাবে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা দূরত্বটা লম্ব দূরত্বটা দেখবো, ঠিক আছে, এই লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বটা কিভাবে আমরা দেখবো যে সমান আসলে কি সমান কিনা, এটা প্রুফ করতে হবে আমাদের। সায়েন্স ইজ অল অ্যাবাউট প্রুফ, রাইট। তো আমাদের কি করতে হবে, এখানে প্রমাণ করতে হবে যে প্রতিফলন যদি আমাদের প্লেন মিরর হয়, সমতল দর্পণ হয়, তাহলে সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে দর্পণের তল থেকে মানে মিররের তল থেকে আমাদের যে সারফেস থেকে আমাদের যে বস্তুর ডিস্টেন্স এবং সেই সারফেস থেকে আমাদের যে প্রতিবিম্বের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা অলওয়েজ সমান। কিভাবে প্রমাণ করব, আমরা যদি প্রতিফলনের সূত্র দেখি তাহলে কি, প্রতিফলনের সূত্র আমরা একটা কাজ করি, আমরা একটা অভিলম্ব ড্র করি। এখানে আমরা কি করলাম, একটা অভিলম্ব ড্র করলাম, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হলো আমাদের আই, এটা হলো আমাদের আর। এবার আমি কিছু পয়েন্ট ডিনোট করি, নাম দিলাম ধরো এন, এটা দিলাম আমি ডি, ঠিক আছে। রশ্মিটা কি হচ্ছে, এখান থেকে ডাইভার্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রতিফলনের সূত্র অনুসারে আমাদের অ্যাঙ্গেল এ সি এন ইজ ইকুয়ালস অ্যাঙ্গেল কত, এন সি ডি, রাইট। প্রতিফলনের সূত্র অনুসারে ACN equal to NCD, because কি, because আমাদের I equals R, প্রতিফলনের ল অফ রিফ্লেকশন, রাইট। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যদি এই CN টাকে এভাবে এক্সটেন্ড করি তাহলে এখানে আমরা একটা দুটো কি আছে, প্যারালাল লাইন আছে, এভাবে একটা প্যারালাল লাইন, ঠিক আছে, দুটো প্যারালাল লাইন আছে এবং এগুলোকে ইন্টারসেক্ট করে এভাবে একটা লাইন আছে,
ঠিক আছে, যেটা হলো আমাদের এ ড্যাশ ডি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে আর এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা তারা কি পরস্পরের সমান, মানে অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল, রাইট, বা করসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারো। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এন সি ডি ইকুয়ালস অ্যাঙ্গেল কি আমাদের ও এ ড্যাশ সি। ঠিক আছে, আমাদের ও এ ড্যাশ সি আমাদের কি হলো সমান, কেন, আমাদের অনুরূপ কোণ। অনুরূপ, ঠিক আছে। তাহলে যেহেতু এনসিডি ইকুয়ালস ও ড্যাশ এসি, আবার দেখছি আমরা কি এসিএন ইকুয়ালস এনসিডি, তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে এসিএন অ্যাঙ্গেল এ সি এন ইকুয়ালস অ্যাঙ্গেল ও এ ড্যাশ সি। ওকে, বিকজ এখানে এনসিডি এসিএন এর সমান, আবার এনসিডি কি ও এসি ও এ ড্যাশ সি এর সমান। তাহলে এই অ্যাঙ্গেলটা আর ও এ ড্যাশ সি অ্যাঙ্গেলটা পরস্পর সমান হবে। তার মানে কি, তার মানে হলো এখানে যে আমরা দুটো অ্যাঙ্গেল পেয়েছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি পরস্পরের সমান। এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আবার এই একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল আছে আমাদের কাছে। এবার দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সি বা ও এ ড্যাশ সি আর ট্রায়াঙ্গেল ও এ সি থেকে আমরা কি পাই, আমরা পেলাম যে দুটো অ্যাঙ্গেল তারা পরস্পর সমান, এই দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, আর একটা সাইড, এই অ্যাঙ্গেলের এই একটা সাইড ও সি তারা কি কমন সাইড, এই সাইডটা কি কমন ফর বোথ দ্য অ্যাঙ্গেলস, বোথ দ্য ট্রায়াঙ্গেলস। ওকে, দুটো ত্রিভুজেরই একটা কোণ সমান, আর কি এই যে আমাদের বাহুটা আছে, সাইডটা আছে, এই সাইডটা কমন সাইড, মানে কি দুটোই দুটো ত্রিভুজেরই এই সাইডটা সমান, ঠিক আছে, একই সাইড ছিল। তাহলে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল ও এ ড্যাশ সি এটা কি সর্বসম হবে আমাদের, ঠিক আছে, কার সঙ্গে, ট্রায়াঙ্গেল ও এস সি এর সঙ্গে, তারা পরস্পরের সর্বসম। ঠিক আছে, তাহলে সর্বসম ত্রিভুজের কি বৈশিষ্ট্য হয়, সবগুলো বাহু সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল আমাদের যে ডিসটেন্সটা ছিল, hence hence o dash a or oa equals oa dash, right, oa equals oa dash। তাহলে কি প্রমাণ হলো, তাহলে আমরা কি প্রুফ করলাম যে আমাদের যে মিরর থাকবে, প্লেন মিরর, এই প্লেন মিররের সারফেস থেকে বস্তু যতটা দূরে থাকবে ঠিক ততটা দূরেই প্লেন মিররের পেছনে ঠিক ততটা দূরেই কি হবে আমাদের অবজেক্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা ক্রিয়েট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লেন মিররের মধ্যে কি ইমেজ তৈরি হয়, অলওয়েজ অসৎ বিম্ব তৈরি হয়, তার মানে কি ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয় প্লেন মিররের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে মিরর থেকে বস্তুর দূরত্ব বা ডিসটেন্স এবং মিরর থেকে প্রতিবিম্বের ডিসটেন্স অলওয়েজ সমান হয়, কার ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা তুমি দেখবে যে আমরা যখন প্লেন মিররের সামনে দাঁড়াই দেখে মনে হবে যে আমাদের বাঁ দিকটা ডান দিকে চলে গেছে এবং ডান দিকটা বাঁ দিকে চলে গেছে। ঠিক আছে, এমনই হয় আমরা যখন আয়নার সামনে দাঁড়াই। তার মানে কি, ধরো আমি একটা ড্র করলাম কিছু এরকম, এবার এদিক থেকে দেখে মনে হবে এটা
এভাবে হয়ে গেছে। এটা যদি মিরর হয় আমাদের প্লেন মিরর, তাহলে কোনো অবজেক্ট যদি আমি এভাবে রাখি সেটা উল্টো দিকে মানে উল্টো হয়ে যায়, পাশাপাশি উল্টো হয়ে যায়, ঠিক আছে, পাশাপাশি উল্টো হয়ে যায়। এবার এটা কারণটা কি আমরা দেখবো। আমি ধরি আমাদের কাছে একটা অবজেক্ট আছে এরকম, ঠিক আছে, তাহলে অবজেক্ট থেকে কি হবে, রশ্মি নির্গত হবে এই পয়েন্ট থেকে, একটা রশ্মি গেল, ঠিক আছে, আমি একটু ছোট করে নিচ্ছি, হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে একটা রশ্মি এভাবে বের হলো, একটা রশ্মি এভাবে বের হলো, ওকে, আর একটা রশ্মি আমার এইভাবে গেল। তাহলে প্রতিফলন হয় কি হবে, যেহেতু এই রশ্মিটা লম্ব ভাবে ছিল তাহলে এই রশ্মিটা এভাবে চলে যাবে, আর এই দুটো রশ্মি একটা এভাবে আর একটা এভাবে গেল, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব কোথায় ক্রিয়েট হবে, এই পয়েন্টটার এই পাশে ক্রিয়েট হবে অবভিয়াসলি। তাহলে আমাদের কি মনে হবে যে এই বিন্দুটা থেকে কি হয়েছে, অপসৃত হচ্ছে আলোক রশ্মি, ঠিক আছে। আমি একটু ভালো করে আঁকি, মুছে নিই। আমাদের প্লেন মিরর, এখানে আমার অবজেক্টটা আছে, একটা রশ্মি এভাবে গেল, একটা এভাবে, আর একটা এভাবে, ঠিক আছে। তাহলে প্রতিফলনের ফলে এটা এভাবে গেল, এটা এভাবে গেল, আর এটা কি হবে, লম্বা অপতনের কারণে আবার সেই পথেই চলে যাবে। এবার আমরা কোথায় পেলাম প্রতিবিম্ব, এমন কোন একটা জায়গায়, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে এ ধরি, ঠিক আছে, তাহলে কি হলো, এখানে এ ড্যাশ ক্রিয়েট হবে, এ ড্যাশ ক্রিয়েট হবে। এবার ঠিক তার ঠিক এই বিন্দুটার জন্য সেম আমাদের ইয়ে হবে, ফিনোমেনা হবে, এই বিন্দুটার জন্য সেম ফিনোমেনা আমরা দেখতে পাবো। যদি এভাবে যায় রশ্মিটা, একটা রশ্মি যাবে আমার লম্ব ভাবে, আবার ফিরে আসবে লম্ব ভাবে, ঠিক আছে। একটা রশ্মি কি যাবে, একটা রশ্মি যাবে এভাবে, আরেকটা রশ্মি হবে এভাবে। এবার এগুলো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এভাবে রিফ্লেক্ট হয়ে যায়, ঠিক আছে। এবার তার প্রতিবিম্বটা আমরা কোথায় পাবো, এখানে কোথাও, কারণ আমরা কি জানি, বস্তু থেকে আমাদের যে প্রতিফলক তলের দূরত্ব আর বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। তাহলে এখান থেকে এই বিন্দুর ধরো বি, এটা এই বির যা ডিস্টেন্স হবে, ঠিক এই প্রতিফলক তল থেকে এই বিন্দুটারও ডিস্টেন্স সেম হবে, ঠিক আছে। তাহলে আমি ডিস্টেন্সটা এভাবে আঁকলাম, ড্র করলাম, তারপর একটা রশ্মি এভাবে প্রতিসৃত হবে, অপসৃত হবে এখান থেকে, আরেকটা এভাবে অপসৃত হবে, ঠিক আছে। আমি একটু সোজা করে নিই এটাকে। ওকে, তাহলে কি হলো, আমি দেখতে পেলাম যে এবার
এখানে কি হলো, বি এর একটা ইমেজ বি ড্যাশ ক্রিয়েট। তাহলে আমি দেখলাম যে অবজেক্টটা এদিকে যেমন ছিল, যখন প্লেন মিররের রিফ্লেকশন হয়েছে অবজেক্টটা ঠিক তার উল্টো ভাবে তার একটা ইমেজ তৈরি করেছে। কিভাবে উল্টো? পাশাপাশি উল্টে গেছে। ঠিক আছে, এই ধরনের প্লেন মিররের মধ্যে, প্লেন মিররেই এই ঘটনাটা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি দেখলাম যে প্লেন মিররের মধ্যে এ ধরনের ইমেজ তৈরি হওয়ার সময় যে অবজেক্টের পাশাপাশি উল্টে যাওয়া, সেটাকে আমরা বলি পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। ওকে, এটাকে আমরা বলি ল্যাটারাল ইনভার্সন। ওকে, বা পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে কেন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের বাঁ দিকটা ডান দিকে এবং ডান দিকটা বাঁ দিকে দেখলে মানে দেখে মনে হয় যেন বাঁ দিকে সরে গেছে, মানে পুরোপুরি পাশাপাশি ভাবে সেটা উল্টে গেছে, টোটালি বিকজ অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবং কিসের জন্য? যেহেতু বস্তুর প্রতিফলক তল থেকে দূরত্ব এবং ইমেজের দূরত্ব অলওয়েজ সমান, সেটা আমরা আগে প্রুভ করেছি। এবার এই পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাটা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে বা অনেকগুলো অবজেক্টের ক্ষেত্রে হয়, ঘটনাটা হয়ে থাকে, বাট আমাদের দেখে মনে হয় না যে পাশাপাশি উল্টে গেছে। এবার কখন আমরা দেখব? ধরো আমাদের কাছে একটা কি আছে, একটা প্লেন মিরর আছে। ঠিক আছে, এবার এখানে যদি আমি একটা লেটার পি রাখি, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টের ডিস্টেন্সটা এখানে সেম ডিস্টেন্স হবে। তাহলে ধরো এখানে তৈরি হবে, এই পয়েন্টের ডিস্টেন্সটা এখানে সেম ডিস্টেন্স হবে। তাহলে আমার কোথায়? এখানে তৈরি হবে। তাহলে আমি পেলাম এই লাইন, রাইট? এবার পি এর যে এদিকের পয়েন্টের ডিস্টেন্সটা, এখান থেকে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটাও এখানে তৈরি এদিকে সেম হবে। তার মানে কি, এই কার্ভ লাইনের উপর যতগুলো বিন্দু আছে এই প্রত্যেকটা বিন্দুর ডিস্টেন্স সেম হবে ইমেজের ক্ষেত্রে। তাহলে আমরা কি পাবো? পিটা এভাবে পাবো। তাহলে কি দেখলাম? পি লেটারের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? পার্শ্বীয় পরিবর্তন হয়েছে বা ল্যাটারাল ইনভার্সন হয়েছে। বাট যদি আমরা লেটারটা পি না হয়ে এম হতো, যদি লেটারটা পি না হয়ে এম হতো তাহলে কি হতো? দেখছি, আমরা একটু ইরেজ করে নিই। যদি লেটারটা এম হতো তাহলে এবার সেম ঘটনাটা এদিকে হতো। ঠিক আছে, এই পয়েন্টটা এদিকে আসতো, এভাবে আমরা তার পার্শ্বীয় পরিবর্তন হতো। বাট যেহেতু এই অবজেক্টটা সিমেট্রিক্যাল, মানে তার দুপাশেই তাকে যদি আমরা দুটো ভাগে ডিভাইড করি, তাহলে তার এ পাশ এবং এই পাশ দুদিকটাই সমান বা সেম, সিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে ইন কেস অফ সিমেট্রিক্যাল অবজেক্টস আমাদের পার্শ্বীয় পরিবর্তন হবে, বাট আমরা সেটা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, সিমেট্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি হবে? পার্শ্বীয় পরিবর্তন হবে, বাট আমরা দেখে সেটা বুঝতে পারবো না। যেমন এম লেটার হতে পারে, ডাব্লিউ হতে পারে, ঠিক আছে, ভি হতে পারে, এক্স হতে পারে। ঠিক আছে, এই ধরনের লেটারের ক্ষেত্রে আমরা কি হবে? আমরা পার্শ্বীয় পরিবর্তনটা বা এই ধরনের অবজেক্ট, অন্য কোনো অবজেক্ট হতে পারে যেটা সিমেট্রিক্যাল বোথ সাইডে, তাহলে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমরা পার্শ্বীয় পরিবর্তন লক্ষ্য করব বা আমরা পার্শ্বীয় পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? সমতল দর্পণে আমরা দেখলাম যে সমতল দর্পণে অলওয়েজই আমাদের কি অসৎ বিম্ব ক্রিয়েট হয়। আমরা বুঝতে পারলাম একটা কথা, যে সমতল দর্পণে অলওয়েজই আমাদের অসৎ বিম্ব ক্রিয়েট হয়। এবার যদি সমতল দর্পণে সৎ বিম্ব ক্রিয়েট হয়, কিভাবে হবে? আমরা লক্ষ্য করেছি যখন আমরা আয়নার উপর কোনো টর্চের আলো ফেলি, তাহলে কি হয়? টর্চের আলোটা আয়নার মধ্যেও দেখা যায়, আবার মানে টর্চের যে আলোর যে রেটা সেটা আয়নার মধ্যেও দেখা যায়, আবার আয়নার বিপরীতে কোনো একটা প্লেন বা কোনো একটা ওয়াল থাকলে সেই ওয়ালের মধ্যেও সেই টর্চের আলোটা দেখা যায়, সেটা রিফ্লেক্টেড হয়ে সেখানে যায়। তাহলে
এখানে কি হলো, আয়নার মধ্যে যে প্রতিবিম্বটা ক্রিয়েট হয়েছে সেটা হলো আমাদের কি, অসৎ বিম্ব। আর আমাদের ওয়াল বা কোনো পর্দার উপর যে টর্চের আলোটা গিয়ে পড়েছে আয়না থেকে বা মিরর থেকে, সেটা হলো আমাদের কি, সৎ বিম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেন মিররের মধ্যেও সৎ বিম্ব ক্রিয়েট হয়। এবার কিভাবে হয়, ধরো এটা আমাদের প্লেন মিরর, ঠিক আছে। এবার দুটো রশ্মি এভাবে এলো, ঠিক আছে। ধরো এটা আমাদের টর্চের টর্চ, টর্চ দিয়ে আমরা কি ফেললাম, লাইট দিলাম, দুটো রে এভাবে এলো। তাহলে কি হবে, অবভিয়াসলি রে গুলো রিফ্লেকশন হয়ে এভাবে চলে যাবে। এবার যেহেতু রে গুলো প্যারালাল ছিল না, তাহলে কি হবে, একটা জায়গায় গিয়ে রে গুলো এখানে রিফ্লেক্টেড রে গুলো কোনো একটা পয়েন্টে মিট করবে, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে মিট করবে। এবার এই পয়েন্টটা আমাদের হবে একটা ইমেজ, এই পয়েন্টটা আমাদের হবে একটা ইমেজ। এবার এখানে যদি আমরা পর্দা রাখি বা ওয়াল রাখি, তাহলে কি হবে আমাদের, আমরা এই পর্দার উপরে ইমেজটাকে দেখতে পাবো। তাহলে এটা হলো আমাদের রিয়েল ইমেজ, আমাদের রিয়েল ইমেজ। এবার এখানে যে রশ্মিগুলো ছিল, এই রশ্মিগুলো যদি আমরা পেছন দিকে এক্সটেন্ড করি, আয়নার মিররের পেছন দিকে এভাবে এক্সটেন্ড করি, তাহলে এই মিরর থেকে এই ইমেজটা যতটুকু ডিস্টেন্স ছিল, সেই সেম ডিস্টেন্সে, ঠিক আছে, ঠিক সেম ডিস্টেন্সে আমার কি হবে, একটা প্রতিবিম্ব ক্রিয়েট হবে। এটা যদি আমি I1 ধরি, এটা হবে I2, ঠিক আছে, প্রতিবিম্ব ক্রিয়েট হবে। এবার এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, মিররের মধ্যে। এটাই কিন্তু আমরা পর্দায় ফেলতে পারবো না, শুধু চোখে দেখতে পারবো। আর I1 যেটা আমাদের রিয়েল ইমেজ, এটাকে আমরা পর্দায়ও ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এই ইমেজটা কি হবে আমাদের, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যদি প্লেন মিররের মধ্যে আমরা শুধু অসৎ বিম্ব না, কোনো কোনো ক্ষেত্রে আমরা সদ্বিম্ব পেতে পারি, ঠিক আছে। স্পেসিফিক একটা কেসের ক্ষেত্রে আমরা ধরো টর্চের লাইট ফেললাম বা অন্য কোনো লেজার লাইট ফেললাম আয়নার উপর, তাহলে কি হবে, একটা লেজার লাইটের সেই পয়েন্টটা আমরা আয়নার মধ্যেও দেখতে পারবো, আবার সেই পয়েন্টটাকে আমরা আয়না থেকে রিফ্লেকশন হয়ে অন্য একটা পর্দায় বা অন্য একটা ওয়ালের মধ্যে আমরা সেই লাইটটা পয়েন্টটাকে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে প্লেন মিররের মধ্যে সদ্বিম্ব ক্রিয়েট হয়, আবার অসৎ বিম্ব ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে আজকের আমাদের টোটাল ভিডিওটা ছিল বেসিক্স অফ ফান্ডামেন্টালস অফ রিফ্লেকশন নিয়ে, যেখানে আমরা রিফ্লেকশন কি, প্রথমে আমরা দেখলাম যে কোনো আলোক তলের উপর যদি আলোক রশ্মি পড়ে তাহলে কি ধরনের তিনটে ঘটনা হতে পারে, ঠিক আছে। কি কি হতে পারে, রিফ্লেকশন, রিফ্রেকশন আর অ্যাবসর্পশন। তো আমাদের টপিক ছিল রিফ্লেকশন। রিফ্লেকশনে কি কি হয় আমরা সব দেখলাম, রিফ্লেকশন অ্যাঙ্গেল কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি, তারপর দেখলাম নর্মাল ইনসিডেন্স কি, ঠিক আছে। আমরা দেখলাম নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। তারপর দেখলাম রশ্মির চ্যুতি কি বা ডিভিয়েশন, কিভাবে আমরা চ্যুতি বের করব। আর আমরা দেখলাম প্লেন মিরর, যে প্লেন মিররের মধ্যে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্ব কেন পাশাপাশি উল্টে যায়, ঠিক আছে। এবং দেখলাম যে প্রতিবিম্ব থেকে প্লেন মিররের ডিস্টেন্স আর বস্তু থেকে প্লেন মিররের ডিস্টেন্স, এই ডিস্টেন্স গুলো পরস্পর অলওয়েজ সমান হয়, ঠিক আছে। তাহলে আজকের আমাদের যে এই ভিডিওতে এইটুকুই। আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব, আমরা আলোচনা করব স্ফেরিক্যাল মিরর নিয়ে, যেটা এনসিইআরটি সিলেবাসের মেইন টপিকে আছে, স্ফেরিক্যাল মিরর। তো এই রিফ্লেকশনের এই বেসিক কনসেপ্ট গুলোই সব জায়গায় কাজে আসবে, ঠিক আছে। এবার মিরর স্ফেরিক্যাল হোক কিংবা আমাদের প্লেন মিরর হোক, বেসিক কনসেপ্ট গুলো সব জায়গায় এক, ঠিক আছে। তাহলে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা স্ফেরিক্যাল মিরর শুরু করব। তোমাদের কোনো রকম কোয়েরি থাকলে বা ডাউট থাকলে তোমরা কমেন্টে লিখে দেবে, আমরা অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের বা তোমাদের অন্য কলিগদের এই আমাদের চ্যানেলটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে, বিকজ আমরা প্রতি সপ্তাহেই এভাবে
ক্লাস 12 এবং ক্লাস 11 ফিজিক্স আর যে বিভিন্ন চ্যাপ্টার গুলো আছে, বিভিন্ন টপিক গুলো আছে, সেই টপিক গুলো নিয়ে আলোচনা করব। আর তারপর আমাদের নিউমেরিক্যাল সলভিং এর জন্য আমাদের কিছু কিছু ভিডিও থাকবে, যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টার রিলেটেড যে নিউমেরিক্যাল গুলো আছে, সেই নিউমেরিক্যাল গুলো আমরা এফিশিয়েন্ট ওয়েতে কিভাবে সলভ করব, সেই নিউমেরিক্যাল সলভিং এর জন্য আমাদের 3টে বা 4টে ভিডিও থাকবে। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব নতুন 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 ভিডিও দেওয়ার জন্য, বা একটা বা দুটো ভিডিও দেওয়ার জন্য। এই চ্যানেলটা আমাদের টোটালি নতুন, আমরা খুবই রিসেন্টলি আমরা লঞ্চ করেছি। আই হোপ তোমাদের সাপোর্ট এবং তোমাদের লাভ অ্যাফেকশন সবকিছু আমরা পাবো।